তুমি কি বাংলা সৃজনশীলের গ আর গ নং প্রশ্ন দেখে ভয় পাও? পরীক্ষার হলে প্রশ্ন দেখে মাথা ফাঁকা হয়ে যায়। আজ আমি তোমাকে এমন একটি সিক্রেট ফর্মুলা দেখাবো যেটা ব্যবহার করে তুমি যে কোনো বাংলা সৃজনশীলের গ আর গ নং প্রশ্নের উত্তর লিখতে পারবা। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই পদ্ধতি জানলে তুমি তোমার কখনো প্রশ্ন মুখস্থ করতে হবে না। চলো শুরু করি। কিন্তু একটা প্রশ্ন, যদি সত্যি এত সহজ ফর্মুলা থাকে তাহলে অধিকাংশ শিক্ষার্থী গ আর গ নংয়ে নম্বর কম পায় কেন? কারণ তারা উভয় উত্তর মুখস্থ করে, কিন্তু পরীক্ষক মুখস্থ উত্তর খুঁজেন না, তিনি খুঁজেন তুমি কি চিন্তা করতে পারো সেটা। তো আমি কথা না বাড়িয়ে তোমাদের সোজা প্রশ্ন নিয়ে যাচ্ছে, গ নং প্রশ্নটা সলভ করে দেখাবো তোমাদের। বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থীর একই সমস্যা, ক পারে কিন্তু গ আর গ দেখলেই ভয় পায়, কারণ তারা জানে না আসলে পরীক্ষক কী চায়। আজ আমি তোমাকে পরীক্ষকের দৃষ্টিভঙ্গি তোমাকে দেখাবো। গ নম্বরে দেখো আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি, দেখো যে এটা হলো একটা মাস্টার টেমপ্লেট। যে টেমপ্লেটটা দেখো, এই উদ্দীপকে যেটা বলা হয় আর কি, প্রথম অনুচ্ছেদে তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই যে উদ্দীপকের ব্যক্তি বা ঘটনা এখানে নাম লিখতে হবে। এর মাধ্যমে কী বিষয় ফুটে উঠেছে উদ্দীপক পরে বুঝবা, সেই বিষয়টা এখানে ফুটে উঠেছে লিখবা। এটি পাঠ্য বইয়ের এই পাঠের নাম দিবা, এখানে রচনায় বর্ণিত মূল ধারণা দিবা, এর বাস্তব প্রয়োগ। তো এইভাবে করে দ্বিতীয় অনুচ্ছেদে তোমাদেরকে লিখতে হবে এই যে পাঠ্য বই অনুযায়ী মূল ধারণা লিখবা, বলতে বোঝায় 1-2 লাইন সংখ্যার মূল বক্তব্য লিখবা। একই ধারণার প্রধান বৈশিষ্ট্যগুলো, এখানে বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। দ্বিতীয় অনুচ্ছেদে তোমাদেরকে লিখতে হবে কীরকম, দেখো উদ্দীপকে দেখা যায়, এখন উদ্দীপক কী দেখা যায়, উদ্দীপকের ঘটনাটা 2-3 লাইন লিখবা। এই ঘটনাটি পাঠ্য বইয়ের মূল ধারণা এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কারণটা লিখবা। ফলে এখানে ধারণার বাস্তব প্রয়োগ লক্ষ্য করা যায়, এটা লিখবা। অর্থাৎ এরপরে লিখবা চতুর্থ অনুচ্ছেদে তুমি লিখবে এটা বিশ্লেষণ করলে দেখা যায়, যদি মূল ধারণাটা এখানে লিখবা, না থাকতো তবে নেতিবাচক ফল ঘটতো আর কি, কিন্তু মূল ধারণাটা লিখবা, মূল ধারণা থাকায় ইতিবাচক ফল হয়েছে। অর্থাৎ উদ্দীপকের ঘটনাটি পাঠ্য বইয়ের আলোচিত ধারণাকে বাস্তবে প্রতিফলিত করছে। এখন শেষ অনুচ্ছেদে তুমি লিখবে উপসংহার আর কি। সুতরাং বলা যায় উদ্দীপকে মূল ধারণাটা লিখবা, এর যথাযথ প্রকাশ ঘটেছে, তাই প্রশ্নে উল্লিখিত বক্তব্যটি সম্পন্ন হয়েছে। তো শিক্ষার্থীরা দেখো, এই যে ফরম্যাটটা এটা হুবহু তোমাদেরকে লিখতে হবে এবং ভিতরের চেঞ্জেসগুলো তোমরা করবে। অর্থাৎ তোমাদের এই গ নং সৃজনশীল প্রশ্ন বাংলার সৃজনশীল আর কি, এই যে 5টা অনুচ্ছেদ লেখা আছে, 5টা অনুচ্ছেদ তোমাকে মুখস্থ করতে হবে। তো প্রত্যেকটা সৃজনশীলের গ নম্বর তুমি এটা ফলো করে লিখবে, অর্থাৎ এটাই লিখে হুবহু লিখবে, শুধু ভিতরের মাঝখানেগুলো চেঞ্জ করবে আর কি, যেখানে ব্র্যাকেট দিয়ে আছে ওগুলো চেঞ্জ করতে হবে তোমাদেরকে। তো এতটুকু যদি তুমি বুঝে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো আমাদের স্টাডি মাইন্ডস বিডি। তো এখন আমরা গ নম্বর প্রশ্নে যাব, কিন্তু আসল খেলা এখনও বাকি আছে। গ নং প্রশ্নে পরীক্ষক কী চায় জানো? সে চাই তুমি বিচার করতে পারো কি না। তো আমরা গ নম্বর সমাধান করে দেখাবো এখন। দেখো, গ নম্বরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অনুচ্ছেদটা, প্রথম অনুচ্ছেদে লিখতে হবে কি, অর্থাৎ নিজের অবস্থান লিখতে হবে। আমি প্রশ্নে উল্লেখিত বক্তব্যের সঙ্গে এই যে যদি মিল থাকে তাহলে একমত বলবা, আর যদি না থাকে আংশিক একমত আর কি, আংশিক মিল থাকলে তখন আংশিক একমত। মূল কারণটা এখানে লিখতে হবে এক লাইনে। বিষয়টি বিশ্লেষণ করলে বক্তব্যটি যথার্থ হয়েছে, এটা প্রথম অনুচ্ছেদে লিখবা। দ্বিতীয় অনুচ্ছেদে তোমাদেরকে লিখতে হবে কীরকম, দেখো এই যে প্রথমত পাঠ্য বই মূল ধারণাটা এখানে লিখবা, সম্পর্কে বলা হয়েছে যে মূল বক্তব্য লিখবা। এবার পাঠ্য বই মূল বক্তব্যটা, এই ধারণা মানুষের প্রভাব ও গুরুত্ব এখানে আলোচনা করবে, প্রকাশ করে, তাই প্রশ্নের বক্তব্যটি গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ বৃত্তি এটা লিখবা। এরপর 3 নং অনুচ্ছেদে তোমাদেরকে লিখতে হবে দ্বিতীয়ত উদ্দীপকে দেখা যায়, উদ্দীপকের ঘটনাটা এখানে লিখে দিবা, উদ্দীপক পড়েই তো বুঝতে পারবা। এই ঘটনাটি মূল ধারণা লিখবে এখানে, এর বাস্তব উদাহরণ, কারণটা লিখবা। ফলে বোঝা যায় যে প্রশ্নে উল্লিখিত বক্তব্যের সঙ্গে উদ্দীপকের সরাসরি সম্পর্ক রয়েছে। চতুর্থ অনুচ্ছেদে তোমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই যে যুক্তি দিবা আর কি। এছাড়া আরেকটি বৈশিষ্ট্য বা আরেকটি ভাব এখানে উল্লেখ করবে, বিষয়টি আরও শক্তিশালী করেছে, এর মাধ্যমে প্রভাব সৃষ্টি করেছে। কী প্রভাব সৃষ্টি করেছে, প্রভাবটা লিখবে এখানে। ফলে বিষয়টি তাৎপর্য আরও স্পষ্ট হয়েছে। তো পঞ্চম অনুচ্ছেদে তোমাদেরকে লিখতে হবে সমগ্র বিষয় বিশ্লেষণ করলে দেখা যায় পাঠ্য বইয়ের ভাবধারা ও উদ্দীপকের ঘটনা একই মূল আদর্শ বহন করে, যদিও প্রকাশভঙ্গিতে কিছু পার্থক্য থাকতে পারে, তবু মূল উদ্দেশ্য শিক্ষা তাৎপর্য এক ও অভিন্ন। এখন শেষে লিখতে হবে তোমাদের উপসংহার কীভাবে লিখবা। অতএব বলা যায় প্রশ্নে উল্লিখিত বক্তব্যটি যথার্থ, যৌক্তিক ও গ্রহণযোগ্য। উদ্দীপক এবং পাঠ্য বইয়ের আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত উপনীত হওয়া যায়। অর্থাৎ এই যে ফরম্যাট, গ নম্বরের ফরম্যাট, এই ফরম্যাটটা
প্রত্যেকটা সৃজনশীলের ঘ নম্বরে একদম হুবহু থাকবে, শুধু ভেতরের লেখাগুলো তোমাদেরকে পরিবর্তন করতে হবে। কতক্ষণ তোমাদেরকে উদ্দীপক থেকে এনে বসাতে হবে, কতক্ষণ মূল ভাব অর্থাৎ গল্প বা কবিতা থেকে এনে বসাতে হবে। তো তোমাকে একটা সিক্রেট বলি, গত 10 বছরে প্রায় সব বাংলা সৃজনশীল প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় গ নং প্রশ্নে প্রয়োগ আর ঘ নং প্রশ্নে বিশ্লেষণ আর মূল্যায়ন ছাড়াও নতুন কিছুই আসে না। অর্থাৎ প্রশ্ন বদলায় কিন্তু উত্তর করার কাঠামো বদলায় না। এখন কমেন্টে লিখো তোমার সবচেয়ে ভয় কোনটা, গ নাকি গ? আমি সবচেয়ে বেশি কমেন্ট পাওয়ার সমস্যার উপর আলাদা ভিডিও বানাবো। তো আর পরের ভিডিওতে আমি দেখাবো কীভাবে বিজ্ঞানের ঘ আর ঘ নং সৃজনশীল প্রশ্ন লেখা যায় মুখস্থ না করে। সেই ভিডিওটি মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে এরকম সবগুলো ভিডিও তোমরা পাবে। ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য।